পিতাকে যখন রাস্তায় নামতে দেয়া হচ্ছিল না, তখন এই 5 আগস্টে সন্তানরাই গুলির সামনে বুক পেতে দিয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা হচ্ছে সমন্বয়ক, এবং এটা হচ্ছে মোটামুটি একটা তো গালি হয়ে গেছে অলমোস্ট। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোড়ন তুলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। কি আলোচনা হলো এবং সামনে কি অপেক্ষা করছে, চলুন বিস্তারিত জেনে নিই। কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রথম সভা শনিবার রাতে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা 7:30 থেকে 2.5 ঘণ্টা ব্যাপী এই সভায় উপস্থিত ছিলেন 18 সদস্যের কমিটির 16 জন। এই সভায় সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ ও সাংগঠনিক বিস্তার এবং বিভিন্ন প্রতিবন্ধকতা মোকাবিলার করণীয় নিয়ে আলোচনা হয়েছে। সংগঠনের অভ্যন্তরীণ নিয়মকানুন এবং সদস্যদের সমন্বয়ের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। সংগঠনের প্রধানদের বক্তব্য। আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, এটি ছিল আমাদের অভ্যন্তরীণ ও পরিচিতিমূলক একটি সভা। প্রাথমিক কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে। মুখপাত্র উমামা ফাতেমা বলেন, নির্বাহী কমিটি কিভাবে কাজ করবে এবং আহ্বায়ক কমিটির সঙ্গে তাদের সম্পর্ক কেমন হবে, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও সভায় শৃঙ্খলার গুরুত্ব এবং অভিযোগ উত্থাপনের প্রক্রিয়া নিয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তবে জাতীয় রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন সদস্য তরিকুল ইসলাম। মহানগর পর্যায়ে নতুন কমিটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্প্রতি মহানগর পর্যায়ে প্রথম কমিটি গঠন করেছে কুমিল্লায়। 193 সদস্যের এই কমিটি 6 মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে 11টি জেলায় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। প্রতিটি কমিটি স্থানীয় পর্যায়ে আন্দোলন পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন শুধু শিক্ষার্থীদের নয়, পুরো দেশের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যক্রম এবং মহানগর পর্যায়ে কমিটিগুলোর উদ্যোগ আগামী দিনে আন্দোলনকে আরও শক্তিশালী করবে। আপনার মতামত জানাতে আমাদের ভিডিওতে কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। দেশের বৈষম্য দূর করতে ঐক্যবদ্ধ থাকুন।